জাতীয় মিথ্যাবাদী আমির হামজা ভক্ত নাকি? সে তো একটা আন্তর্জাতিক বাটপার, আন্তর্জাতিক চাপাবাজ, জাতীয় মিথ্যাবাদী। যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন। মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছো বাবা? রাশমিয়াকে চিনে, ঐশ্বরিয়াকেও চিনে। এর চোখের গুড়া দিয়েছে না, খুললা বুতুম বইয়া একবার আমু সাফা করতে দিচ্ছে। হ্যাঁ, এমনি এমনি হাতা পর আবার যখন দিক গেলাইছে আবার হাত দেয় না। হ্যাঁ, সত্যি কথা। সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিছে না, এমনি হাতে কাছে ফান হাত দিছে রে ফানা। যখন আবার দেখছে যে হাতটা দিছে তখন কি করছে জানি, হাতটা টান্দা লয়ে পড়ছে। এটাকে বলা হয় সিনেমা। এটা কি শুনেন, এই মাঠটা দাম আছে। এই যে ওয়াজের মাঠটা দাম আছে। আপনার ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে, মাইন্ড করেন না, আমরা তোমার নেতা মানুষ, কথা যে কোন জায়গা বলতে পারি না। কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা উইট্টই তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, শুধুমাত্র এই দেশের খবর, এই দেশের খবর। মনে হয় ওই দেশটার হেরা উড়াই লইব। আসল কালাম লাডিও নাই। শব্দ বোমা দিয়া কিতা পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আরে বেটা, সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দাও। দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগে। সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগেই চালাইতে হবে। গায়ে পড়ে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে? আমরা কি তেমন কিছু আছে? আপনাকে রাইট, আপনি যে দল করেন এটা পরে, সবার আগে আমাদের নবী, ঠিক কিনা বলেন? যারা নবীরা আসে তাদের জন্য কি হাত তুলে দোয়া করতে হবে? হৃদয় থেকে দোয়া আসে। আর আমি তাহিরি হুজুরকে নতুন করে হোম নাই চিনাইতে হবে? ছোট ছোট বাচ্চা আমার আজকে বলতেছে ওই তাহিরি হুজুর জায়গা। আমি একজন গেলাম, দেখছেন দিদি আমার লাইফটা কত লম্বা। এই বাচ্চা যদি আমার চিনে 10 বছর থেকে আমার চিনবো, মরে গেলে তো শেষ হয়, কিন্তু লাইফের একটা কোয়ালিটি আছে। ছোট্ট বাচ্চা, আপনারা তো কিশোর ছিলেন, যুবক হয়ে গেছেন, ছোটটা আরো বড় হয়েছে, এখন ছোট্টটা দিলে কেসের বেরিয়েছে। এটা যদি চিনে তাহলে বুঝান তো যে লাইফটা কত লম্বা হয়ে গেছে। এই জন্য যেদিনই চলে যাব, কিন্তু অন্তত পক্ষে আপনারা তো দোয়াটা করতে পারবেন। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন, হাতটা সোজা করেন। সবাই খুশি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি স্টেজে ওঠার পরে একটা কাগজ দিছে আমারে। কাগজটাতে লেখা আছে মাদ্রাসার ফান্ডের জন্য কিছু টাকা কালেকশন করে, আর মাদ্রাসার জন্য কিছু চাউল কালেকশন করে। আসলে দেশের পরিস্থিতির বেশি ভালো না। ইটা যদি নেতা আয় ভরে এই যে এগুলা, তখন টিয়া তো আমরা কষ্ট হইতো না, জাতা মেরা ধরে নিলাম। কথা ঠিক না বেটি? অনেক সুযোগটা সামনে আইতেছে, আসো কি একটা রং ধরে দেখি আগে। এখন তো মনে করেন যে থানাত গিয়া বিএনপি যদি কইটা দেন, আরেকটা গিয়া দিয়েন না, আরেকটা কই একটু আপাতত স্থগিত রাখেন। 4-5টা মিললে চলে লবিং। কথা বুঝছেন না? এটা একটু হজবরল অবস্থা আছে আর কি। যখন এই আমাদের লোকগুলা যখন একটা জায়গাতে এসে পড়বে, তখন আমরা এই মাদ্রাসা কি দিতেন না? অবশ্যই কর্মাইক দেখুন দিতেন না? অবশ্যই দেব। কইছি না, হুমনার মানুষ হৃদয়ে গাথা আছে। মারহাবা জোরে কর না কেন? এটা হলো তরিকাপন্থী একটা আধ্যাত্মিক সেন্টার। কথা কোন ঠিক কিনা বলেন? সুন্নিয়তের দরবারগুলোকে আপনারা সুরক্ষা করবেন, খেয়াল রাখবেন কেউ যেন মাজার ভাঙতে না পারে। যারা মাজার ভাঙে এরা দেশের দুশ্মন, ধর্মের দুশ্মন। কথা বোঝেন না কেন? এদেশে ইসলাম আনছে কারা? আরে কথা তোমাদের ঠুট লড়েন, ঘটনা কি? তুমি কি মুখ লড়াও? এদেশে ইসলাম আনছে কারা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? কোন মাজারে যদি ভণ্ডামি হয়, কোন মাজারে যদি অশ্লীলতা হয়, কোন মাজারে যদি নাচানাচি হয়, কোন মাজারে যদি কোন ধরনের বেহায়াপনা হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। আপনি ভাঙবেন কেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন, ভাঙবেন কেন? আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব হতে পারে, আপনার সঙ্গে আমার দলিলের লড়াই হবে, কিন্তু আপনার সাথে আমার লাঠির খেলা হবে না। আপনি লাঠি ধরলেন কেন? আপনি তলোয়ার ধরলেন কেন? আপনি ঘাড়ি ভাঙলেন কেন? তাহলে বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়।
আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আপনার না ভালো লাগলে আপনি না যাবেন। আপনি শাহাপুরানের মাজার ভাঙতে গেছেন, যেদিন যে ভাঙতে গেছে কইছি যে গজব দেহারা হাতে কিনে আনতেছে, দেখবেন কেমনে 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 এমনি এমনি উপরে উঠবো, ঠুস করে ফিরে যাবো। এটা ওলি আল্লাহর বদদুয়া। কথা কোন ঠিক না বেটে? আর আমরা নিয়ে কত কথা কইছে না, সুন্নি তুমি কে আমি কে, আর তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই বিপ্লব লাঠিতে হবে না, এটা দলিলের জোরে হবে। আমরা দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকোয়াস, এবার গ্রেনেড পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দিয়া হয় না, আরেকটা বোমা লাগে, ঠিক কি না গো? দৈরালে বসিরালে ফেরালে আরে বাবা হুট করে লাগে। এইভাবে দেশে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে এই দেশে ভালোবাসার মাধ্যমে। এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল। এই 53 বছরের ইতিহাসে সবচেয়ে ক্রাইসিস মুভমেন্ট এই বাংলাদেশে এই বছর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে স্লোগান দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ করবেন না, শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি, রাগ করবেন না। এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায়, মনে রাখবেন, মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে, আমার এই চেয়ারে আরেকজন আসবে। কথা বলা ঠিক না ঠিক? কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না। এই মাদ্রাসাটা এই এলাকার জন্য খুবই, বাবা সামনে পড়ে না, গ্যালারিতে পড়ে এই আরে বো বুঝো না, ওকে ওকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস। ওয়াজ তো বহুত শুনছেন, এবার আওয়াজ শুনেন। তোমরা পোলা পান্ডি করে পোলা পান্ডি ওই হাত দিয়ে উঠছে না, অনেকের হাত ওঠে না, দেখা যাচ্ছে। আসেনি পোলা পান্ডি, আসেনি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কিনা? চান কিনা? এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পয়রা যদি এক তাহিরি আইসা 1000 লোক নিয়ে কথা বলতে পারি, এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে, এরকম 10টা যদি বাইরে জায়গা, দেশটা কাঁপাইতো না? আর কাঁপাইতো না? আমি সুনু পুটি যদি লারা মার লেখায় উঠে, আমরা ফুলা যদি বল মাছ লারা রেখে আসতে দিব?